আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতালের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 12 নম্বর অঙ্ক দিয়ে। 12 নম্বর অঙ্কে বলা ছিল x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস 2 হলে x বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 এর মান কত। তো এটা যদি আমরা সমাধান করি তাহলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার লসাগু করলে প্লাস আসবে হচ্ছে 1 ইকুয়ালস 2, বা এটাকে লিখা যায় এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস 2x, বা এই 2x এই পাশে নিয়ে আসলে মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস 0, বা এটা সূত্র করলে আসবে হচ্ছে x minus 1 whole square equals 0 বা x minus 1 equals 0, অতএব x equals আসবে হচ্ছে 1। এখন এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে 1 স্কয়ার প্লাস 1 মাইনাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 1 বাই 1 ইকুয়ালস আসবে হচ্ছে 1। নির্ণয় মান হবে হচ্ছে 1। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 13। নাম্বার 13তে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে পরিসীমা কত। আমরা ধরে নেই হচ্ছে দৈর্ঘ্য সমান সমান 3x আর প্রস্থ সমান সমান 2x, তাহলে একটা 1.5 গুণ হতো। অতএব ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 3x ইন্টু 2x, এটা সমান সমান হচ্ছে 294, বা 6x স্কোয়ার ইকুয়ালস হবে 294, বা x স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 49। অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 7। বের করতে হবে হচ্ছে পরিসীমা। পরিসীমা ইকুয়ালস হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস আসবে হচ্ছে 10x ইকুয়ালস 10 ইন্টু 7 ইকুয়ালস আসবে হচ্ছে 70 মিটার, অর্থাৎ 70 মিটার হবে হচ্ছে ঘরটির পরিসীমা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 14তে বলা আছে একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল সূত্রে কত বৃদ্ধি পাবে। তো এখানে ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য সমান সমান 10x, অতএব 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস আসবে হচ্ছে 11x। এখানে ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 10x হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 100x স্কোয়ার, আর এখানকার ক্ষেত্রফল আসবে হচ্ছে এই। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় 121x স্কোয়ার মাইনাস 100x স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 21x স্কোয়ার। অতএব শতকরার বৃদ্ধি equals 21x square by 100x square into 100 equals আসবে হচ্ছে 21%, অর্থাৎ 21% বৃদ্ধি পায় ক্ষেত্রফল। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 15তে বলা আছে একটি বৃত্তের ক্ষেত্রফল 314 বর্গ সেন্টিমিটার হলে তার ব্যাস কত। পাই ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে 3.1416। ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস হচ্ছে r, অতএব ব্যাস ইকুয়ালস হবে হচ্ছে 2r। প্রশ্ন মতে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে 314, বা আর স্কোয়ার ইকুয়ালস 314 বাই পাই। তো 314 ডিভাইডেড বাই আসবে হচ্ছে 3.1416। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 99.94। অতএব আর বর্গমূল করলে আসবে হচ্ছে 9.9974 সেন্টিমিটার। বের করতে হবে হচ্ছে ব্যাস। অতএব ব্যাস 2r ইকুয়ালস 2 ইন্টু 9.9974, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 19.9949 সেন্টিমিটার। অতএব ব্যাস হবে হচ্ছে 19.9949 সেন্টিমিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 16তে বলা আছে তিনটি সংখ্যার গড় 56, যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো এখানে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা ধরে নিব। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা।
তো বলা হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তো এটা যদি x হয় তাহলে এটা হবে হচ্ছে 2x, আর এটা হচ্ছে এটার অর্ধেক, তাহলে এটা হবে হচ্ছে 4x, তাহলে 4x এর অর্ধেক হচ্ছে 2x। অতএব গড় ইকুয়ালস আসবে হচ্ছে 2x প্লাস x প্লাস 4x বাই 3, এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে 56, বা 7x বাই 3 ইকুয়ালস আসবে হচ্ছে 56, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 56 ইন্টু 3 বাই 7 ইকুয়ালস আসবে হচ্ছে 24। তো x এর মান আসলে হচ্ছে 24। জানতে চাওয়া হয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ক্ষুদ্রতম সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে x, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে হচ্ছে 24, সেটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।